الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد من ابتدانا وشوفاكي الله
যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সুস্থ রেখে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা এবং বসা তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনি ভাইরা, সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব ও আমল। যেহেতু সামনে জিলহজ মাস আসতেছে, আর কয়েকদিন পরে জিলহজ মাস শুরু হয়ে যাবে, আমাদের আমল শুরু হয়ে যাবে রমজানের মতো। এই জিলহজ মাসে প্রথম 10 দিনের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলছেন। তার মানে বোঝা যাচ্ছে রমজানের চাইতে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অনেক বেশি। সম্মানিত উপস্থিতি, এই জিলহজ মাসে এক একটা রাত লাইলাতুল কদর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এক একটা দিন এক এক বছর নফল ইবাদতের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। এই জিলহজ মাসের প্রথম 10 দিনে আমরা কেউ কোন মুসলমান আমরা অযথা আমরা সময়গুলো নষ্ট করব না ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব এই জিলহজ মাসের প্রথম 10 দিন কাজে লাগানোর জন্য। নেক আমল আমরা বাড়িয়ে দিব, আমরা বেশি বেশি করে নেক আমলগুলো করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা সূরা ফজরের শুরুতে শপথ করে বললেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এখানে আল্লাহ রব্বুল আলামিন এই সূরা ফজরের মধ্যে 10 রাতের কসমকে শপথ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন। এবং তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 রাতকে বোঝানো হয়েছে। এই 10 দিনের আমল খুবই গুরুত্বপূর্ণ। যেমন নফল সালাত, নফল সিয়াম আছে,
সাদাকা আছে, কোরবানি আছে, হজের প্রসঙ্গটা আছে। সম্মানিত উপস্থিতি, যেটা বছরের অন্য কোনো সময় হয় না, যেটা হয়ে থাকে জিলহজ মাসের প্রথম 10 দিনে। আর এই 10 দিনে ইবাদত আল্লাহর কাছে খুবই প্রিয়, খুবই দামি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বেশি বেশি করে নফল ইবাদতের প্রতি উৎসাহিত করেছেন। আমরা যেন এই 10 দিনে মুখরিত করি, এই জন্য আদেশ করেছেন। এই 10 দিনে বেশি বেশি করে তাসবিহগুলো পাঠ করতে হবে। 9 জিলহজ আরাফার দিনে রোজা রাখতে হবে। যদি আরাফার দিনে কেউ যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত এক বছরে এবং সামনের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। জিলহজের 9 তারিখ ফজর থেকে তাকবীর পাঠ করতে হবে। 13 তারিখ আসর পর্যন্ত এই তাকবীর নামাজের পর আদায় করা। যারা কোরবানি দিবে তারা যেন এই 10 দিনে সুর নো তাড়াতাড়ি কেটে নেয়। জিহাদের সাইডে এই 10 দিনের আমল আল্লাহর কাছে কবুল গান। তাহলে আমরা যারা কোরবানি দিব বা যারা কোরবানি দিব না, আমরা সবাই আমল করব। জিহাদ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমরা কেউ চূর্ণ কাটব না। এই কি সবাই খেয়াল রাখবেন। এটা যদি আপনি আমল করেন তাহলে আপনিও লাইলাতুল কদরের মতো সওয়াব পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জিহাদ মাসে গুরুত্বপূর্ণ 10টি কর্মসূচি আমল। এই জিহাদ মাসের প্রথম 10 দিনে আপনি যদি এই 10টি আমল করতে পারেন বা গুরুত্বপূর্ণ আমলগুলো করতে পারেন, আশা করা যায় রমজানের মতো আপনি অনেক নেকি অর্জন করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, জিহাদ মাসের প্রথম 10 দিনের কর্মসূচির মধ্যে 1 নম্বর কর্মসূচি হলো আল্লাহর জিকির করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ তাআলা সকল ইমানদার বান্দাদেরকে বলেছেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা শয়নে স্বপনে রাতে দিনে বেশি বেশি করে জিকির করো। জিকিরের মাধ্যমে তোমার কলব দূর হবে, জিকিরের মাধ্যমে তোমার অন্তর পরিষ্কার হবে, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। যত বেশি জিকির করবে তত বেশি আপনি আল্লাহ তাআলার নিকটবর্তী হতে পারবেন। সুবহানাল্লাহ। এটা সকল ইমানদার বান্দাদেরকে আল্লাহ তাআলা বলছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ পড়া জিকির, কোরআন তেলাওয়াত করা জিকির, একজন ভাইকে সাদাকা করা জিকির, ভালো একটা নেক আমল করা জিকির, অন্য একজন ভাইয়ের উপকার করা হলো জিকির, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়া জিকির। প্রত্যেকটা নেক আমল যখন আল্লাহ রাসূল যখন সন্তুষ্ট অর্জন করার জন্য যখন আপনি করবেন, প্রত্যেকটা কাজ ওই বদল জিকির। সম্মানিত আমাদের ভাইয়েরা, 2 নম্বর কর্মসূচি হলো বেশি বেশি করে নেক আমল করা।
জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। সম্মানিত দিনী ভাইয়েরা, নেক আমল সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনটা প্রমাণিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈমিন খালিদিনা ফিহা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছে, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছে, ঈমান এনেছে, পরিপূর্ণ ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পর প্রত্যেকটা মুসলমান যখন নেক আমল করেছে, এই দুই শ্রেণীর ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা নিয়ামত ভরা জান্নাত তৈরি করে রেখেছে। লাহুম জান্নাতুন নাঈম, এই নেক আমল ব্যক্তির জন্য আর ঈমানদার বান্দার জন্য আল্লাহ তাআলা নিয়ামত ভরা জান্নাত তৈরি করে রেখেছে। আর এই দুই ধরনের ব্যক্তি জান্নাতের মধ্যে অনন্তকাল বসবাস করবে, খালিদিনা ফিহা। এই দুই ধরনের ব্যক্তি যখন এই জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে, এই জান্নাত থেকে তার কখনো বের হবে না। সুবহানাল্লাহ, এই জান্নাত থেকে কখনো সে বের হবে না। তাহলে আগে ঈমান আনতে হবে, ঈমানের উপর ইস্তেকামত থাকতে হবে, ঈমান আনার পর নেক আমল করতে হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। এখানে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়ে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছেন, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছেন, আল্লাহ রাসূলকে মনে দিলে বিশ্বাস করছেন, তারপরে ওয়া আমিলুস সালিহাত, আর বিশ্বাস করার পর ঈমান আনার পর তারা নেক আমল করা শুরু করে দিল। যারা যত বেশি নেক আমল করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রত্যেকটা ঈমানদার বান্দার জন্য, প্রত্যেকটা নেক আমল ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ। আটটা জান্নাতের মধ্যে সবচেয়ে উত্তম জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আর প্রত্যেকটা ঈমানদার বান্দা, নেককার বান্দা, এই দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সেরা জান্নাত দান করবেন, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাইয়েরা, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খালিদিনা ফিহা, এই জান্নাতের মধ্যে ঈমানদার বান্দাগণ, নেককার বান্দাগণ অনন্তকাল দীর্ঘমেয়াদী এই জান্নাতের মধ্যে বসবাস করবে। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, এই জান্নাত থেকে তারা কখনো বের হবে না। এই জান্নাত থেকে তারা কখনো কোনোদিন কিয়ামত পর্যন্ত তারা বের হবে না। কেন? তারা ঈমানদার, কেন? তারা নেক আমল করছেন। এখানে জিলহজ মাসের এই প্রথম 10 দিনের কর্মসূচির মধ্যে 2 নম্বর হলো বেশি বেশি করে নেক আমল করা। গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের প্রথম 10 দিন হলো খুবই গুরুত্বপূর্ণ দিনগুলো, রাতগুলো। এই রাত থেকে কেউ মাহরুম হবেন না, দিনগুলো থেকে কেউ মাহরুম হবেন না। যখন যে অবস্থায় থাকে, কাজে কর্ম থাকে, সব সময় জিকিরের ফিকিরের মধ্যে থাকবে, জিকিরের ফিকিরের মধ্যে
থাকবেন। 3 নম্বর কর্মসূচি হলো গুনাহ সমূহ থেকে বেঁচে থাকা। সম্মানিত উপস্থিতি, রমজান এমন একটি মাস, রমজান রোজা রাখতেছেন, এটা এমন একটা আমল কেউ দেখে না, শুধু রোজা রাখতেছেন। কিন্তু এই জিলহজ মাসের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই 10টা দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন, ওয়াল ফাজরি ওয়াল আসরি, এই সমস্ত আয়াতগুলো শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলেছেন। আল্লাহ তাআলার কসম মিথ্যা হতে পারে না, কখনো ধোঁকা হতে পারে না। কসম খেয়ে বলেছেন এই জিলহজ মাসের 10 দিন হলো, জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই ইম্পর্টেন্ট দিনগুলো, ইম্পর্টেন্ট রাতগুলো। তার মানে এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে খুবই দামি, খুবই দামি। লাইলাতুল কদর চেয়ে দামি, লাইলাতুল কদর চেয়েও কি দামি এই জিলহজ মাসের প্রথম 10 দিন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে কোনো প্রকারে কোনো মুসলমান গুনার কাজ করতে পারবে না। কমপক্ষে গুনাহের কাজগুলো থেকে দূরে থাকতে হবে, সব সময় জিকিরে বিকিরে থাকতে হবে, নেক আমলের মধ্যে থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে হবে, বেশি বেশি করে তাহাজ্জুদ নামাজ পড়তে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। কোন প্রকারে গুনাহের কাজ করা যাবে না, তাহলে প্রত্যেকটা নেক আমল বরবাদ হয়ে যাবে। 4 নম্বর কর্মসূচি হলো যাদের সামর্থ্য আছে হজ করা, যেহেতু এটা হজের মাস, যাদের সামর্থ্য আছে দেরি না করে হজ আদায় করে করতে হবে। যেহেতু হাদিসে রাসূল বলে যে ব্যক্তি হজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির পিছনে যাবতীয় সকল গুনাহগুলো ক্ষমা করে দিবে। মক্কা মদিনা গিয়ে যে ব্যক্তি একজন ব্যক্তির জন্য দোয়া করবে, ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। একজন ব্যক্তি হজ করতে গেছেন, এখন একজন ভাই দোয়া চাইছেন, ভাই আমার জন্য দোয়া করিয়েন, আর ওই ব্যক্তি যদি হজরত অবস্থায় যদি দোয়া করে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ বলেন। এবার বুঝুন কত ইম্পর্টেন্ট, যারা হজ করতে যাবে তাদের দোয়া কত গুরুত্বপূর্ণ। যাদের সামর্থ্য আছে আমরা হজ করবো ইনশাআল্লাহ, যাদের সামর্থ্য নেই আমরা দোয়া করতে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করেন। সম্মানিত আমাদের ভাইরা, 5 নম্বর কর্মসূচি হলো কোরবানি করা। যাদের সামর্থ্য আছে কোরবানি করতে হবে, যেহেতু এটা কোরবানির মাস, হজের মাস, আরাফার মাস, হজের মাস, হজের কর্মসূচির মাস, কোরবানির মাস। যাদের সামর্থ্য আছে কোরবানি করতে হবে। যদি কোরবানি করেন আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে কোরবানির পশুর গায়ের মধ্যে যে পশমগুলো থাকে, এক একটা পশমের বিনিময় আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে এক একটি নেকি দান করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে কোরবানি দিবেন তো ইনশাআল্লাহ, মুখে তো করা যাবে না, চেষ্টা করবেন কোরবানি দেওয়ার জন্য। আর আমরা যখন ছোটবেলা ছিলাম তখন দেখতাম এক গরুতে 7 বাগি থাকতো। কত বাগি? 7 বাগি, 6 বাগি, 5 বাগি থাকতো না? আর এখন এক একজনে এক একটা পশু কোরবানি দিয়ে থাকে। 2 জন মিলে একটি পশু কোরবানি দিয়ে থাকে, 3 জন মিলে একটি পশু কোরবানি দিয়ে থাকে। তার মানে সংখ্যা বাড়ছে না কি কমছে? বাড়ছে না? এই সমাজের মধ্যে এক এক সময় দেখা গেছে 3-4টি পশু জবাই হতো না? এখন আলহামদুলিল্লাহ 15টা 20টা পশু জবাই হয় কিনা বলেন? তাহলে সংখ্যা বাড়ছে নাকি কমছে? দিন দিন আরো বাড়বে, আর বাড়াতে হবে। যেহেতু আপনি যদি কোরবানি না দেন আপনি গুনাহগার হয়ে যাবেন। আর এই কোরবানির গোশত নিজে খাবেন, অন্যদেরকে খাওয়াবেন, এগুলো সওয়াবের কাজ, অনেক সওয়াব, অনেক দামি জিনিস।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আমার প্রতিপালকের জন্য নামাজ পড়ো আর আমার সন্তুষ্টি অর্জন করার জন্য কুরবানি করো। তাহলে নামাজ পড়বেন কার? সবাই আমার দিকে তাকান, অ্যাটেনশন। নামাজ পড়বেন কার? কুরবানি দিবেন কার? আল্লাহ। তাহলে কুরবানি দিবেন আল্লাহ, নামাজও আল্লাহ, অথচ এর বিনিময়ে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে, আপনি টাকা পয়সা খরচ করে কুরবানি দিতেছেন, আবার গোশত খাইতেছেন, আবার আল্লাহ তাআলা আপনাকে জান্নাতও দিবেন। সব তো আপনারই দাও। তারপর ভাই আমরা কেন গফিলতা করি? আমরা কেন কুরবানি দেই না বলেন? বলেন। আমরা অনেকে বলি আমার আমার মেয়ের জামাইরা কুরবানি দিবে, ওখান থেকে গোশত পাঠাবে। হ্যাঁ, আমার মেয়েরা কুরবানি দিবে, ওখান থেকে গোশত পাঠাবে, আমার আত্মীয় স্বজন গোশত পাঠাবে, আমি কুরবানির চাইতে আমার গোশত আরো বেশি হয়। এগুলো বলে কিনা বলেন? এগুলো পরিহার করতে হবে। এগুলো শরম, লজ্জা। আল্লাহ তাআলা আপনাকে ঘৃণা করবেন, আল্লাহ রাসূল আপনাকে ঘৃণা করবেন যদি আপনি কুরবানি না দেন। এখানে যাদের সামর্থ্য আছে আমরা কুরবানি দিব ইনশাআল্লাহ। সম্মানিত আমার দিদি ভাইরা, জিলহজ মাসের 5 নম্বর কর্মসূচি হলো যারা কুরবানি দেওয়ার নিয়ত করেছেন তারা এই 10 দিন মাথার চুল, হাত পায়ের নখ, অন্যান্য ফসল ইত্যাদি নখ কাটবেন না। যারা কুরবানি দেওয়ার নিয়ত করছেন এই 10 দিন তাদের চুল, নখ, অন্যান্য ফসলগুলো কাটা যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ আমল। গুরুত্বপূর্ণ কি বলেন? আমল। তাহলে যারা কুরবানি দেওয়ার নিয়ত করছে আমরা চেষ্টা করব এই 10 দিন জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমরা চূর্ণ অন্যান্য ফসল আমরা কাটবো ইনশাআল্লাহ। এদিকে আমরা খেয়াল করবো। এটা কিন্তু অনেক মুফাসসির কেরামগণ, বিভিন্ন মুফতি সাহেবগণ বিভিন্নভাবে মাসালা দিয়েছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি এবং খুবই গুরুত্ব সহকারে এই আমলটি আদায় করছে। এখানে আমরা যারা কুরবানি দিব আমরা চূর্ণ অন্যান্য ফসল তো কাটবো না, এবং যারা কুরবানি দিবেন না তারাও কাটবেন না, তারা উভয়ে সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার দিদি ভাইরা, 7 নম্বর আমল হলো বেশি বেশি করে তাকবীর তাহমিদ পাঠ করা। জিলহজ মাসের যেদিন চাঁদ উদিত হবে ওই দিন থেকে শুরু করে জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত তাকবীর তাহমিদ পাঠ করতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমরা নামাজের সালাম ফিরানোর পরে পড়ব, নামাজ সালাম ফিরানোর আগেও আমরা পড়ব। অর্থাৎ সার্বক্ষণিক আপনি এই তাকবীর তাহমিদ পড়তে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। নামাজের ভিতরে মধ্যে পড়তে পারবেন না, টয়লেট এবং প্রস্রাব এবং কোরআন তেলাওয়াত অবস্থায় আপনি পড়তে পারবেন। টয়লেট প্রস্রাব করা অবস্থায় পড়া যাবে না, এবং নামাজের ভিতরে পড়া যাবে কোন সময় পড়া যাবে এবং কোন সময় পড়া যাবে সেটা তো আপনারা নিজেরাই বিবেচনা করতে পারবেন। এখানে আমরা সার্বক্ষণিক আমরা চেষ্টা করব এই তাকবীর তাহমিদ পাঠ করা। আল্লাহু আকবার মানে আল্লাহই বড়, আল্লাহই শ্রেষ্ঠ, আল্লাহই মহান। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। অর্থাৎ এই তাকবীরের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে কি খুশি করতেছি এবং আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতেছি। ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহর প্রশংসা আদায় করতেছি। তাহলে আমরা এই তাকবীরটা পড়ব, খুবই ইম্পর্টেন্ট এই তাকবীরটা ইনশাআল্লাহ। আর আমরা খেয়াল করব মসজিদে যারা নামাজ পড়েন, বিশেষ করে সালাম ফিরানোর পর আমাদের দেশের আগে ইমাম সাহেবরা বা আমরা অনেক জোরে জোরে তাকবীরগুলো পড়তাম, পিছনে অনেকে নামাজ পড়ে, তাদের নামাজের প্রতি যেন
না হয়। আমরা এমন ভাবে করবো পিছনে যারা নামাজ পড়ে, সাইডে যারা নামাজ পড়ে, তাদের নামাজের জন্য কোনো যেন ক্ষতি যেন না হয়, ওই দিকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ। 8 নম্বর কর্মসূচি হলো এই একই দোয়া প্রত্যেক নামাজের পর পাঠ করা। একই দোয়া, আল্লাহু আকবার, সবাই আমার সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আবার পড়ো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা হচ্ছে জিহাদ মাসে গুরুত্বপূর্ণ আমল। রমজান মাসে যেটুকু আমরা রোজাগুলো রাখতেছি, আর এই জিহাদ মাসের আমল হচ্ছে চোর অন্যান্য ফসল না কাটা, কোরবানি করা, তারপরে এই তাকবীর তাহমীদগুলো পাঠ করা। সম্মানিত আমার দিনী ভাইরা, জিহাদ মাসের 9 নম্বর কর্মসূচি আমল হলো আরাফাত দিনে রোজা রাখা। অর্থাৎ জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যদি রোজা রাখতে পারেন ভালো, বেস্ট, বেটার। আর যদি না পারেন কমপক্ষে যেদিন হজ ওই দিন আমরা একটি রোজা হলো রাখবো। কয়টি রোজা? যেদিন হজ ওই দিন একটি রোজা হলো আমরা সবাই রাখবো। হাদিসে রাসূল বলেন, যে ব্যক্তি আরাফার দিনে অর্থাৎ হজের দিনে যে ব্যক্তি একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার সামনের 1 বছরের গুনাহ এবং পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তার রমজান মাসে আমরা 30টি রোজা না খেয়ে থাকতে পারি, আর আমরা যদি হজের দিন, হজের মৌসুমে আমরা যদি একটি রোজা যদি না রাখতে পারি, আমাদের মতো হতভাগা আর কেউ নেই। আর যদি 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত আপনি যদি 9টি রোজা যদি রাখতে পারেন, হ্যাঁ, অনেক ভালো, অনেক ভালো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 9টি রোজা রাখছেন। কয়টি রোজা? 9টি রোজা রাখছেন। আমরাও 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত চেষ্টা করব 9টি রোজা রাখার জন্য। যদি না পারে, যেই দিন হজ ওই দিন হলো আমরা একটি রোজা রাখবো। কয়টি রোজা? একটি রোজা রাখবো। সম্মানিত আমাদের ভাইয়েরা, তারপরে 10 নম্বর কর্মসূচি হলো ঈদুল আজহার নামাজ আদায় করা এবং ঈদুল আজহার সুন্নাহগুলো আদায় করা। আপনি তো এই জিলহজ মাসে কোরবানি করবেন, আর এই কোরবানি তো করবেন, কোরবানির পাশাপাশি জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যে আমলগুলো আছে, গুরুত্বপূর্ণ কর্মসূচি আছে, আর ওই কর্মসূচিগুলোর মধ্যে সর্বলাস্ট কর্মসূচি হলো ঈদুল আজহার নামাজ পড়তে হবে। তারপরে ঈদুল আজহার যে সুন্নাহগুলো আছে ওই সুন্নাহগুলো আদায় করতে হবে। সুন্নাহগুলো আদায় করতে হবে। আমরা অনেকেই পশু জবাই করি, কোরবানি দিয়ে থাকি, অথচ ঈদের নামাজে পড়ি না। তাহলে এই কোরবানি আল্লাহ কবুল করবে বলেন? আমি গতকাল কয়েকটা লেকচার শুনছি, যে অনেক কাজী মুফতি ইব্রাহিম সাহেবের অনেকগুলো লেকচার শুনছি, যে আমাদের দেশে অনেকে কোরবানি দেয়, পশু কিনতে গিয়ে নামাজ পড়ে না। তাহলে এই কোরবানি কবুল হবে ভাই বলেন? কোরবানি দেওয়া ওয়াজিব, নামাজ পড়া ফরজ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ পড়া আগে, নামাজ পরে কোরবানি, আগে নামাজ পরে কোরবানি। অথচ আমাদের দেশে আমরা কোরবানি দিয়ে থাকি, নামাজ পড়ি না। নামাজ পড়তে হবে ভাই, নামাজ পড়া ফরজ। নামাজ পড়া কি ফরজ? প্রত্যেকটা মুমিন মুসলমান নামাজ পড়তে হবে। একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু ঈমান আনার সাথে সাথে সে নামাজ পড়তে হবে। সে নামাজ পড়তে হবে। যখন কালেমা পড়ে যখন ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে সে নামাজ পড়তে হবে, নামাজে দাঁড়িয়ে যেতে হবে। এটা কার কথা? আল্লাহ রাসূলের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে বলতেন, ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। সাদিসা সব সময় কথাই নামাজের আলোচনার মধ্যে এই কথাটা বলতেন, এবং নামাজের বাইরে আলোচনা করলো সব সময় আলোচনার মধ্যে ওনার এই কথাটা থাকতো, যে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ আমল। নামাজ কি?
আপনি নামাজ পড়বেন, আপনার সওয়াব হবে। আপনি নামাজ পড়বেন, এই নামাজের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আসুন এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন, এবং সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি, সময়ের কসম, ইতিহাসের কসম এবং শপথের কসম খেয়ে আল্লাহ তাআলা বলছেন যে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ খুব ইম্পর্টেন্ট একটি আমল। এই কারণে আমরা এই 10 দিনে আমরা চেষ্টা করব বেশি বেশি করে নেক আমল করার জন্য। এক একটা রাত, এক একটা লাইলাতুল কদরের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। এই কারণে আমরা এই 10 দিনে আমরা কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাহাজ্জুদ নামাজ পড়ব, সাদাকা বাড়িয়ে দিব, বেশি বেশি করে দান সদকা করব এই 10 দিনে। মন থাকবো তো ইনশাআল্লাহ। এবং গুনাহের কাজ থেকে আমরা সবাই দূরে থাকবো এবং তাকবীর তাহমিদ বেশি বেশি করে আমরা পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ এই 10 দিন যে গুরুত্বপূর্ণ কর্মসূচি আমল আছে, এই আমলগুলো আমরা সবাই যেন করতে পারি এবং আমাদের আত্মীয় স্বজন প্রত্যেকটা পরিবারের মধ্যে এই মেসেজটা যেন আমরা সবাই যেন পৌঁছিয়ে দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।